জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে এমন এমন কিছু দেওয়া হবে যেটা কোনো জিন এবং মানুষ কখনো চোখে দেখে নাই, কখনো কানে শুনে নাই, কখনো অনুভব করে নাই, কল্পনাও করে নাই। এত বেশি দেওয়া হবে। এমন সুখের জন্য এমন কিছু দেওয়া হবে যেটা মানুষ কখনো কল্পনাও করে নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলতেছেন, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা করে দুনিয়াতে নিজের নফসের তাড়নায় চলে নাই, নিজের মন গড়া চলে নাই, তাদেরকে আল্লাহ তাআলা 2টি জান্নাত দান করে দিবে। যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা, আল্লাহ তাআলা বলেন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রশস্ততা, বিশালতা যত বড়, পূর্ব এবং পশ্চিমের প্রশস্ততা, বিশালতা যত বড়, এক একটা জান্নাতের বিশালতা, প্রশস্ততা এর চেয়েও বড় হবে। এরকম 2টি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এক একটা জান্নাতের মধ্যে 60,000 ফটক থাকিবে, দরজা জানালা থাকিবে। বলতে পারেন এত দরজা জানালা, এত স্বর্ণ, এত রূপা, এত কুরসি আর এত কিছু দিয়া একজন মানুষ কি করবে? কয়েকজন হুর, 70 জন হুর নিয়ে সেখানে এগুলো আপনার লাগবে। আপনার হয়তো এখন বাংলাদেশে আছেন, কুয়েতে যাইতে মন চায়, দুনিয়াতে এরকম চাওয়ার কোনো শেখ আছে? জান্নাতের মধ্যে আপনার মন চাইবে, যার কারণে আল্লাহ তাআলা এত বড় একটা জান্নাত আপনাকে দান করবেন। আপনার যা মন চায় তা পাবেন, সেখানে সুখের কোনো অভাব হবে না। এটার নাম হচ্ছে কি? জান্নাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান। এজন্য আরব দেশে যে বাগানের মধ্যে খেজুর, আঙ্গুর, বেদানা, বিভিন্ন প্রজাতির ফল ফলাদি থাকে, সবুজ গাছপালা থাকে, তারা ওই বাগানকে জান্নাত বলে। কিন্তু এটা হচ্ছে জান্নাত দুনিয়ার বাগান। কিন্তু আখিরাতে যে জান্নাত হবে সেটা হবে স্বর্ণের, রূপা, কস্তুরী, এইগুলা দিয়ে বানানো, এবং সেখানে সব কিছু থাকবে সুখের জন্য, আনন্দের জন্য। এই হচ্ছে মুসলমানের সুখের জন্য আল্লাহ তাআলা এগুলা দান করবে। যার কারণে মুসলমান শরীয়ত মোতাবেক চলে। আর শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কঠিন করছি, মন গড়া করে, ব্যবহার করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবহার করবে সে জান্নাতে যাবে না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় দিবেন না, বলবেন সুকা সুকা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তিনি দৌড়ায় আসবেন জান্নাতে যাওয়ার জন্য, সুপারিশ করার জন্য। ফেরেশতারা বলবে এরা দুনিয়াতে কি করেছে আপনি জানেন না, তখন দেখানো হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকা, দূর হয়ে যা। ইয়াউমা তা'রিয়াদু উজুহুম, তার মুখটা কালো হয়ে যাবে। আর কিয়ামতের দিন যারা সত্যিকারের মুমিন তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে। প্রকৃত ঈমানদার যদি ওযু করে তার গুনাহ মাফ হয়ে যায় এবং চেহারার উজ্জ্বলতা বাড়তে থাকে। আপনি বুঝতে পারবেন আপনি সত্যি কি সঠিক ঈমানের উপরে আছেন কিনা। যদি আপনার চেহারা উজ্জ্বলতা বাড়ে, নূর বাড়ে, তাহলে বুঝতে পারেন যে আপনার দিন দিন উন্নত হচ্ছে, আপনার ঈমান বাড়তেছে, আমল বাড়তেছে। এরকম রমজান যা, কিন্তু মানুষের চেহারা কোনো পরিবর্তন হয় না, আমলের কোনো পরিবর্তন হয় না, চালচলনের কোনো পরিবর্তন হয় না, পরিচালনার কোনো পরিবর্তন আসে না। বছর যা, মাস যা, জুমা যা, সপ্তাহ যা, দিন যা, রাত যা, কোনো চিন্তা নাই। বিভিন্ন জাতির মন তাকিল। যারা কবি ছিলেন তারা কবিতা লিখছেন যে তোমরা ওই গাছটির দিকে তাকাও, কিভাবে মাটির মধ্যে একটা বিচি পড়লো, আর একটা শীষ বের হলো, শীষ থেকে কয়েকটা ডানা বের হলো এবং ফল বের হলো। এটা কিভাবে হলো? এটা কার হুকুম? এটা কে পারে? এই যে গাছের মধ্যে ডাব, নারিকেল, কত রকম খায় মানুষ, কত রকমের সুখের জন্য আল্লাহ কত কিছু দিয়েছে। এগুলো তো একটা চিন্তার বিষয়। এই যে সকাল থেকে বৃষ্টি হলো, এই বৃষ্টিগুলা কত পরিষ্কার, পানিগুলা কোনো গন্ধ নাই, বাস নাই, একেবারে স্বচ্ছ। এই মেশিন দিয়ে এত পরিষ্কার কে করছে? এই পানিগুলা আসমানে যখন উঠেছে তখন উঠার সময় এগুলা একেবারে অপরিষ্কার ছিল, গন্ধ ছিল, বালু ছিল। যখন উপরে উঠছে সেখানে আল্লাহ এগুলা গরম করে একেবারে পরিষ্কার করে ময়লাগুলা ফেলে দিয়েছে, আর পানিগুলা একবারে স্বচ্ছ মিষ্টি পানি বানায় জমিনের মধ্যে ছড়াইয়া গেছে। এই পানিগুলা ছিল নুনা। নুনা পানিটা যদি জমিনে দিতেন কোনো খামারে হতোই। আল্লাহ তাআলা কত দয়াবান, মেহেরবান। এই নুনা পানিটা আসমানে উঠাইয়া এটা মিষ্টি বানায়, তারপরে জমিনে ঢেলে দিয়েছেন আমাদের রিজিকের জন্য। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মিষ্টি পানি, নুনা পানি দেয়, মিষ্টি পানি বানাইয়া আসমান থেকে জমিনে দেয়, তো সেই আল্লাহ শুকরিয়া স্মরণ আমাদের দরকার আছে না? আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, নাশুকরি করবে, আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দিবেন, পাকড়াও করবেন। আল্লাহ